হ্যালো গাইজ, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া শর্টস অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে ব্লগটা আমি এই বিকাল থেকে শুরু করছি। তো রোজই তো সকালের ভিডিও তোমাদেরকে দেখায়, তো তাই ভাবলাম আজকে বিকালের দিকে কি করি সেইটাই শেয়ার করি তোমাদের সঙ্গে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এদিকে আমার ছেলে উঠে পড়েছে, ও স্কুল থেকে এসে একটু শুয়ে পড়েছিল দুপুরবেলায়, নাহলে তো রাত অবধি পড়ে, তো জেগে থাকতে পারবে না। তবে যোগা ক্লাসে যাবে, সেই জন্য এই যোগে সিঙ্গাড়ার চাটনি ওর বাবা নিয়ে এসেছিলো, দিয়ে দিলাম। তো খেয়ে নিই, দিয়ে আবার ওকে নিয়ে যোগার ক্লাসে যাব। তো সিঙ্গাড়া দিয়ে চাটনি কে কে খেতে ভালোবাসো সেটা আমাদেরকে কমেন্টে জানিও, ওটাই ছেলে বলছিল। তো ও খেয়ে বলবে দেখো তোমাদের কেমন লাগে। তো তোমরা হয়তো বিছানাটা দেখে মনে করবে বিছানা গোছাইনি, সেটা নয়, কারণ বিছানাটা ঠান্ডা হয়ে যায়। তো এখন তো প্রচুর ঠান্ডা পড়েছে কদিন, তো বিছানাটা প্রচুর ঠান্ডা হয়ে যায় বলে আমরা দুপুরবেলায় শুয়ে আর ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে রাখি না, তো ওর ওপরেই পেতে রাখি, তাহলে কি হয় বিছানাটা গরম থাকে। তো চলো, তারপর এই যে দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি যোগার ক্লাসে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ ছেলেও রেডি, আমিও রেডি হয়ে গেছি। তো বাইরে প্রচণ্ড ঠান্ডা, তাই ওকে বললাম টুপিটা পরে নে। তো গেটে তালা ফালা বন্ধ করে দিয়ে যেতে হয় আমাদের, যেহেতু আমার বাড়িতে কেউ থাকে না, তো সব সময় গেটে তালা মেরেই কোথাও বাইরে যেতে গেলে গেটে তালা দিয়েই যেতে হয়। দেখতেই পাচ্ছ তালা দিয়ে এই যে বেরিয়ে পড়লাম। তো যোগার ক্লাসে যেহেতু স্যার ছিল, তাই ভিডিওটা আমি ভেতরে ঢুকে করতে পারিনি, যেহেতু কম্পিটিশান হবে। তো যারা কম্পিটিশানে সিলেকশন হয়েছে সেই তাদের আসন দেখছে স্যার। সামনেই অনেকগুলো পরপর কম্পিটিশান আছে, তো তাই কিডস গ্রুপ, এরা হলো কিডস গ্রুপের আসন, যেহেতু বাচ্চা তাই এদের গ্রুপের আসনগুলো স্যার আগে দেখছে। সেই কারণে আমি বাইরে থেকে যতটুকু পেরেছি ততটুকু ভিডিও নিয়েছি। তো স্যার থাকলে তো আর আমরা ভেতরে ঢুকতে পারবো না, স্যার যদি না থাকে তখন ঢুকতে পারি, স্যার থাকলে আমরা ভেতরে ঢুকি না। তো দেখতেই পাচ্ছ এই যে আসনের সিলেকশন চলছে ওদের। তো এই যে ওইটা হলো আমাদের স্যার, মানে এত ভালো যোগা করায়, ওনার সম্বন্ধে কিছু বলার নেই। ওনার এত ধৈর্য, প্রত্যেকটা বাচ্চাকে ধরে 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 নিজের মতো করে করায়। তো আমরা কিছুজন মিলে এই বাইরেই বসেছিলাম, বাইরে একটা মন্দির আছে। আর এদিকে আমি আর আমার ওই একটা ফ্রেন্ড মিলে ওই বাইরে বসে বসে চুরমুর খাচ্ছিলাম। কি করব, দুজনে বসেছিলাম, তাই ভাবলাম কিছু এনে খাওয়া যাক, তো ওটাই বসে বসে খাচ্ছিলাম। তারপর এই যে ছুটি হয়ে গেছে, আমরা বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে ওই যে ও পড়তে বসেছে, ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে নিয়ে ওকে পড়তে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি রান্না করব। তো আজকে ডিনারে কি থাকে দেখো, আজকে ডিনারে খুব একটা স্পেশাল জিনিস, যেটা হচ্ছে শীতকালে বাঙালিরা মানে প্রত্যেকটা ঘরে ঘরেই হয়, তো কেউ কম বেশি মানে সবাই খেতে ভালোবাসে। তো এই যে দেখতেই পাচ্ছ কি বানাবো, সেটা হয়তো তোমরা আরেকটু পরে দেখলেই বুঝতে পারবে। তাই এটা হলো কি বলো তো, এটা হলো চালের গুঁড়ো। আমি আজকে ভাপা পুলি পিঠে বানাবো, তো সেটারই প্রিপারেশান চলছে। তো আমার যেহেতু এই চালের গুঁড়িগুলো যেহেতু কেনা, তো সেই জন্য আমি ওটা একটু গরম জল দিয়ে মাখি, তো সেটা নরম হয়। তো সেই যে ওই ডোটা একটা ডো করে নিলাম। তো এই ডোটা তুমি যত ভালো করে মাখবে তোমার পিঠে তত ভালো হবে, সেটা সবাই জানে, এটার আমার বলার কিছু নেই। যারা পিঠে মানে খেতে ভালোবাসে, বানাতে ভালোবাসে, তারা সবাই জানে। তো তারপরে এই যে গোল পাকিয়ে নিয়ে এই যে আমার বর একটু মাখা সন্দেশ এনেছিল, তো মাখা সন্দেশ দিয়েই পুলি পিঠের পুরটা করলে মানে খেতে খুব ভালো লাগে। তো আমরা আর যাদের একটু গ্যাসের প্রবলেম আছে তাদের এই মাখা সন্দেশ দিলে গ্যাস অম্বলটাও কম হয়। নারকেলের পুর দিলে প্রচণ্ড গ্যাস অম্বল হয়, তো সেই কারণে আমি মাখা সন্দেশ দিয়েই বানাই। তো দেখতেই পাচ্ছ। তো চলো পিঠেগুলো ঝটপট করে নিই, দেখতে থাকো। এই পুলি পিঠে হচ্ছে মানে নানা রকম শেপের হয়, আমি যতগুলো পেরেছি 4টে হয়তো 4 রকম শেপের বানিয়েছিলাম, যে যেরকম পারে বানাই। যে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে বলো তো, থালাটা দেখো, পুরো 4 রকমের পিঠে বানিয়েছি আমি, মানে শেপ দিয়েছি। এগুলো সব হাতেই তৈরি করা, কোনো রকম মানে মেলায় যেরকম কিনতে পাওয়া যায় না ওতে পিঠে বানাই, তো ওইটা আমি ওরকমভাবে করিনি, আমি হাত দিয়েই করেছি। তো গ্যাসের মধ্যে ওই যে হাঁড়িতে গরম জল করে আর ওই যে ফুটো ফুটো জালি জালি যে জামবাটিগুলো থাকে, তো ওর মধ্যে দিয়ে দিলাম। তো তারপর সেটাকে চাপা টাপা দিয়ে না 15-20 মিনিট রেখে দিয়েছিলাম। 15-20 মিনিট রেখে দেওয়ার পর তো এই যে দেখতেই পাচ্ছ আমি নামিয়ে দিয়েছি, পুরো গরম ভাপ উঠছে, কত সুন্দর লাগছে বলো তো। আমার তো খাওয়ার থেকে বেশি নিজে বানিয়েছি, তো শুধু দেখতেই যেন বেশি ভালো লাগছে। তারপর ওর বাবা টিউশনি পড়িয়ে এসে বললো তোমার যখন হয়ে গেছে আমাকে দিয়ে দাও, দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি। তো ওরা খেয়ে নিক। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।